হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 144 ভিডিও পার্ট নাম্বার আজকে 32 করব। আজকে আমরা কোর্সে দেখি 11.2 এর অঙ্কগুলো করব। 1 নম্বর অঙ্ক, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। ক্ষেত্রফল থাকলে কিন্তু সবসময় বর্গ কথাটা আসে। এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করে লিখি। একটি বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 32.49 বর্গ সেমি অর্থাৎ সেন্টিমিটার। একটি বাহুর দৈর্ঘ্য যখন বের করব তাহলে লিখব একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান, যখন একটি বাহুর দৈর্ঘ্য বসাবো তখন কিন্তু বর্গমূল চিহ্নটা নেব, আর বর্গমূল চিহ্নের ভিতরে আমরা ক্ষেত্রফলটা বসাবো 32.49। এটা কেন হয় তার কারণটা এখানে আমি যদি দেখিয়ে দিই, যে যেমন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু তার সূত্র কিন্তু এরকম হয়, বাহু দিয়ে তার উপরে বর্গ, মানে এটাকে বাহু স্কোয়ার বলে থাকি আমরা সাধারণত, সমান সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল উল্টো দিক থেকে পড়লে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু স্কোয়ার পড়ি। তাহলে দেখো এখানে যখন বাহুটা লিখবো আমরা বাহু, তাহলে কিন্তু এই বর্গটা ওপাশে গেলে কি যাবে, বর্গমূল। কার উপরে বর্গমূল পড়বে, সেটা হচ্ছে ক্ষেত্রফলের উপরে, ক্ষেত্রফল। এই জন্য যখন ক্ষেত্রফল আছে আর যখন একটি বাহুর দৈর্ঘ্য কথাটা উল্লেখ করব তখন এই যে চিহ্নটা আসবে, বর্গমূল কার উপরে, ক্ষেত্রফলের উপরে। এবার এটাকে আমরা বর্গমূলের ভাগ করে নেব। তাহলে 32.49 দশমিক এখানে আছে, দশমিকের পরে সংখ্যাগুলো আমরা এভাবে দুটো দাগ দিয়ে নিব, মানে জোড়া সংখ্যা আমরা বাদ দেব। বর্গমূলের জন্য দশমিকের পরে জোড় সংখ্যা রাখতে হবে, তাই দশমিকের ডান দিক থেকে দুটি করে সংখ্যার মাথায় তীর চিহ্ন দিলাম। দশমিকের পরে জোড় সংখ্যা থাকতে হবে, দুটো সংখ্যা মানে জোড় সংখ্যা। এবার দশমিকের আগেও তো জোড় সংখ্যা আছে, তাহলে সেই জোড় সংখ্যাকে আমরা দাগ দেব। এবার প্রথমে জোড় সংখ্যা নিয়ে করব। এখানে যে সংখ্যাটা হবে এখানেও সেই সংখ্যাই হবে। যদি এখানে 9 হয় তাহলে এখানে 9 হবে। 9 9 81 বড় হয়ে যাচ্ছে। 4 4 16, 16 ছোট। 5 5 25, সেটাও ছোট। 6 6 36, 36টা নিতে পারবো না, কেন 32-এর থেকে বড়। তাহলে আমরা নেব 5, এখানেও বসাবো 5, 5 5 25। এবারে বিয়োগ করব, তাহলে এটাকে 12 ধরতে হবে। তাহলে 5 থেকে 12, 7 5 12, তাহলে এখানে 7 বসবে। এখানে হাতের 1 চলে আসবে, দুটা হয়ে যাবে 3, তাহলে এটা মিলে গেল। এবার দেখো দশমিকের পরের যেহেতু জোড়া সংখ্যাটা এখানে আমরা নামাবো, তাহলে দশমিকটা এখানে চলে আসবে আর জোড়া সংখ্যাটা নিচে নামবে। আবার এখানে একটা দাগ নেব। এবার 5 এখানে আছে, তাহলে 5-এর ডবল এখানে আসবে। 5-এর ডবল বলতে 5 তো আছে, তার ডবল বলতে তার সাথে আবার 5 যোগ করতে হবে। তাহলে 5 5 যোগ করে কত পাবো আমরা, 10 পাবো। তাহলে এখানটায় আমরা 10 লিখব। তাহলে এখানে আমরা 10 লিখব। এবার 10 লেখার পর এখানে 10 লেখার পর এখানে যে সংখ্যা রাখবো এখানেও সেই সংখ্যা রেখে আমরা 749-এর কাছাকাছি আসবো, নতুবা মিলে যেতে পারে। তাহলে 7 7 49 হয়, তাহলে আমরা একটুখানি আইডিয়া নিয়ে কিন্তু দুটো 7 লিখতে পারি। দেখো 7 7 49-ই বসবে, কারণ হচ্ছে শূন্য আছে। 7 7, তাহলে কত হলো 749, কিন্তু মিলে গেল, অনেক সময় মিলে না। আচ্ছা, তাইলে এখানে একটা 7 বসাবো, এখানে একটা 7 বসাবো। কখন মেলে না, যখন জোড় সংখ্যা থাকে না, দশমিকের পরে জোড় সংখ্যা বা দশমিকের আগে যখন জোড় সংখ্যা পাবো না, একটাই সংখ্যা পাবো, তখন কিন্তু মেলে না। যেমন √5 √3 √2 এগুলো কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে তার ক্ষেত্রে কিন্তু মেলে না। তাহলে এখানে উত্তর হবে 5.7। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত আসবে, 5.7। তাহলে আমরা এইভাবে লিখবো, বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে সুতরাং অ্যান্সার হচ্ছে বর্গক্ষেত্রের
একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, কেন কি এর যে বর্গমূলের ভাগ সেটা আমরা কত পেয়েছি 5.7, তাহলে এটাই হবে আমার উত্তর 5.7। একক দিতে হবে, এককটা আমি যেহেতু অ্যান্সারটা লিখে দিয়েছি তাহলে আগে সেমি বসাবো তারপরে উত্তর লিখবো। ওকে, একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.7 সেমি। এটাকে অন্যভাবে লেখা যায়, যেমন আমরা যার বর্গমূল করেছি অর্থাৎ 32.49, তাহলে এর উত্তরটা আসবে 5.7। যখন এর উপরে আমরা বর্গমূল চিহ্ন দিব না তখন কিন্তু 5.7ই লিখব। যদি বর্গমূল চিহ্নটা দিয়ে দিই তখন কিন্তু 5.7 দুবার লিখতে হয়, এটাও মনে রাখতে হবে। আর এটাও বলে দিই বর্গক্ষেত্রে বাহু কেন বর্গ হয়ে যায়, তার কারণ বর্গক্ষেত্রে চারটি বাহুই সমান, মানে এই বাহুর সাথে এই বাহু, এটাকে সন্নিহিত বাহু বলা হয়। আবার এই বাহুর সাথে এই বাহু সমান, আবার এই বাহুর সাথে এই বাহু সমান, এটা হলো বর্গক্ষেত্র। তাহলে এর দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান, তাহলে দুটোই যেহেতু সমান এই জন্য বাহু গুণন বাহু বলতে বাহু স্কয়ার হয়। এত কিছু তো জানার আমাদের প্রয়োজন নেই, কিন্তু কেন হয়, কেন এটা আসলো যে একটি বাহুর দৈর্ঘ্য লিখে আমরা বর্গমূল চিহ্নটা কেন দিলাম তার কারণটা আমি বলে দিচ্ছি। এখানে শুধু মনে রাখবো যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে আমরা একটি বাহুর দৈর্ঘ্য লিখে বর্গমূল চিহ্ন বসিয়ে তার ভেতরে যে সংখ্যাটা দেওয়া থাকবে অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া থাকবে সেটা আমাদের লিখতে হবে। লেখার পরে আমরা বর্গমূলের ভাগের নিয়ম মনে রাখতে হবে, দুই দিকে একই সংখ্যা হয়, তাহলে সেই সংখ্যাটা বসিয়ে আমরা আসবো। তারপরে এই 5 যেহেতু আসছে, এই 5 নতুবা এই 5 এর ডবল আমরা সংখ্যা নেব, তাহলে 5-এর ডবল কত, 5-এর ডবল 10 পাবো। এরপর পরবর্তী পার্ট নাম্বার 32-তে 33-তে আমরা দুই দাগের অঙ্কটা করব।